জন্মানোর পর জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমাদের মনে বদ্ধমূল ধারণা হয়ে যায় যে নিজেদেরকে আর্থিকভাবে সচ্ছল করতে হবে। কেননা আমাদের গুরুজন বাবা মা আমাদেরকে এটা বোঝান যে নিজেদেরকে আর্থিকভাবে সচ্ছল করলে গাড়ি ঘোড়া বাড়ি সব কিছু তোমার হবে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সমস্ত লোকজন তোমার কাছে এসে তোমার শরণাপন্ন হবে, তোমার কাছে বাও ডাউন করবে। এবং এই স্বপ্ন নিয়ে আমরা ঘাড় ভাঙা পরিশ্রম করে নিজেদেরকে যতটা পারি স্ট্রেচ করি এবং নিজেদেরকে তিলে তিলে গড়ে তুলি। এর মধ্যে ভাগ্যবশত যে সমস্ত মানুষ কঠোর পরিশ্রম করার পর একটা জায়গায় পৌঁছে যায় এবং আর্থিকভাবে সচ্ছল হয় এবং সমাজে একটা ভালো জায়গা দখল করে, তখন যখন সে ওপর থেকে নিচে দেখে তখন দেখে সে তার চারিদিক পুরো ফাঁকা। যখন সে সারা জীবন এই উদ্দেশ্যে খাটে যে পয়সা হলে তার কাছে বন্ধু বান্ধব ঘর বাড়ি সব কিছু থাকবে, তখন সে এটা রিয়েলাইজ করে যে সে যেহেতু কঠোর পরিশ্রম করে একটা জায়গায় চলে গেছে, সে যেহেতু আর 5টা মানুষের থেকে একটু আলাদা কিছু হয়েছে, তার কাছে যথেষ্ট পয়সা আছে নিজের শখ পূরণ করার, সেজন্য স্যাক্রিফাইস হিসেবে তার কাছে যেটা হয়েছে সেটা হচ্ছে তার পৃথিবী শূন্য হয়ে গেছে। সেই সমস্ত মানুষের কোনো দুঃখ কষ্ট বেদনা কিচ্ছু থাকতে নেই। তারা স্ট্রংলি এতটা দিন ধরে নিজের সংগ্রাম চালিয়ে গেছে বলে তাদের জীবনে কোনো দুঃখ থাকতে পারে না। কেন না তার কাছে পয়সা আছে। সমস্ত লোকজন যারা তার সামনে তার কাছে নিনু হয়ে থাকে, পিঠ পিছনে তার নামে যাচ্ছে তাই করে বলে, জেলাস ফিল করে বা তার সমস্ত রকম ধন দৌলত যা বলেন না কেন সেগুলো হড়প করার একটা উদ্দেশ্য থাকে। এর মধ্যে কিন্তু কিছু কিছু দুর্ভাগ্যপূর্ণ মানুষ আছে যাদের ফ্যামিলি মেম্বারও ইনক্লুডেড। এইভাবে যখন একটা মানুষ দেখে যে তারা কঠোর পরিশ্রম করার পর পয়সা ইনকাম করার পর তার পুরো পৃথিবীটা হয়ে গেছে শূন্য, তখন সেই মানুষটি রিয়েলাইজ করে যে শান্তি তো কিছুতেই নেই। আপনার কাছে পয়সা থাকলে আপনার কাছে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকবে সেই সমস্ত জিনিসপত্রগুলো আপনার কাছে পয়সা না থাকলে হয়তো থাকতো না, কিন্তু পয়সা না থাকলে যে বন্ধু কাছের মানুষগুলো আপনার সাথে ছিল, পয়সা আছে বলে সেগুলো আজকে তারা নেই। কেন জানেন? কেন একটা মানুষ কিন্তু সিম্প্যাথি দেখাতে প্রচণ্ড পছন্দ করে। মানুষ কিন্তু অপরের দুঃখে তাকে সহানুভূতি দেখাতে পারে, কিন্তু অপরের উন্নতিতে তাকে অ্যাপ্রিসিয়েট বা তার পাশে দাঁড়াতে প্রচণ্ড কষ্টবোধ করে। এই সমস্ত কারণের জন্য আজকাল মনুষ্যত্ব এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কোনো মানুষ যদি কিছু উন্নতি করে, কিছু ভালো জায়গায় পৌঁছায়, তার কিন্তু বন্ধু বলে কেউ থাকে না। কিছু মুষ্টিমেয় মানুষ যাকে ব্যবহার করে তারা নিজেরা বেনিফিটেড হচ্ছে, এরকম কিছু মানুষ থাকে। কিছু মানুষ এই উদ্দেশ্য নিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে এবং কিছু মানুষ তো জাস্ট তাদের সাথে একটা বিনিময় প্রথা হিসেবে কাজ করছে, তুমি আমাকে এটা দাও তাহলে আমি তোমাকে এটা দেব। তো সুতরাং আমি এটা বলতে পারি যে আজকাল সম্ভ্রান্ত বা উন্নতশীল মানুষদের দেখলে নিজেদের মন থেকে খুব ভয় লাগে যে যদি নিজেও ঘাড় ভাঙা পরিশ্রম করে ওই জায়গায় পৌঁছাই, তাহলে হয়তো আমার জীবনটাও ওই রকম শূন্য হয়ে যাবে। মানুষ কেউ খারাপ হয় না, পরিস্থিতি মানুষকে খারাপ করে দেয়। এবং এই পরিস্থিতি যখন একটা মানুষ ঘাড় ভাঙা পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছায়, তারপরে দেখে যে তার চারিদিকে কিচ্ছু নেই, কেউ নেই, তখন কিন্তু সে তার টাকা পয়সার অপব্যবহার শুরু করে দেয়। এবং এই অপব্যবহারের কারণে নানান ভুল ভ্রান্তি হয় এবং সে তার নিজের কর্মা খারাপ করে। কিন্তু আদৌ কি সেই মানুষটার কোনো দোষ আছে? সেই মানুষটা তো আরও লোকজনকে কাছে টানবে বলে, নিজের সকলের চোখে নিজের সম্মান দেখবে বলে নিজেকে সেই জায়গায় নিজের একটা আইডেন্টিটি বানিয়ে নিজেকে গড়ে তুলেছে তিলে তিলে। তার তো মনে উদ্দেশ্যটা ছিল না যে তার কাছে পয়সা থাকা মানে আর 5টা লোক যে সেই জায়গায় পৌঁছতে পারেনি তাকে শত্রু বলে মনে করবে। কিন্তু রিয়েলিটি এটাই যে যখন আমরা সেই জায়গায় পৌঁছাই, উন্নতি লাভ করি, তখন কিন্তু আমাদের পাশে কেউ থাকে না। মোরাল অফ দ্য স্টোরি ইজ, আপনার কাছে পয়সা থাকলেও আপনার সাথে কেউ থাকবে না, না থাকলেও কেউ থাকবে না। না থাকলে হয়তো সহানুভূতি দেখানোর জন্য কিছু মানুষ থাকতে পারে, কিন্তু থাকলে তো কেউ থাকবে না। সেজন্য নিজেকে নিজের বন্ধু